আমার এতই ঠান্ডা লাগছে, দেখো ওদিকে টুপি, মোজা, গরম কাপড়ের নাইটি, সোয়েটার সব কিছু পরে নিয়েছে। আর দেখো আমি বেরোনোর সঙ্গে সঙ্গে কালু আমার পিছে পিছে কি করছে, মানে ভাবলো আর কি আমি হয়তো কিছু হাতে করে নিয়ে বেরিয়েছি ওকে মানে খাওয়া দেওয়ার জন্য। তো যাই হোক, দেখো এদিকে আমি বালতিতে না অল্প একটু গোবর নিয়ে নিয়েছি, আজকে অনেক দিন পর গোবর ছিটা দেবো বন্ধুরা। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আসাম থেকে আমি পুনু আমাদের ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ অনেক দিন পর গোবর ছিটা দিলাম। তোমরা তো জানো এখানে গোবর পাওয়াই যায় না, মানে একদমই পাওয়া যায় না তা বলবো না, অনেকটা দূর থেকে আনতে হয় আর নয়তো কিনতে হয় আর কি। তো কোনো সময় কিনি, হাতে টাকা পয়সা থাকলে কোনো সময় কিনি, মানে এত দাম দিয়ে গোবর কিনে ঘর লেপা মানে খুবই আর কি গায়ে লাগে, বুঝতেই পারছো। তো এই তো ভাই আসলো, তো ভাই এক বালতি গোবর আনলো, তো তার জন্য ঘর দুয়ার উঠোন বাড়ি লেপে একদম ঝকঝক করে নিয়েছি, খুব ভালো লাগে জানো। তো যাই হোক, এই তো গোবর আছে যখন এখন গোবর ছড়া দিলাম আর কি। তো সকাল সকাল গোবর ছিটা দিলে কি বলো তো, মনটা একটা অন্যরকম মানে শান্তি অনুভূতি হয়। জানি না কার কেমন লাগে, আমার তো মানে মনে এক অন্যরকম শান্তি লাগে। আমার শ্বশুর বাড়িতে গোবরের কোনো অভাব নেই, তো সর্বপ্রথম কাজ আমার সকালে ঘুম থেকে উঠে এই যে গোবর ছিটা। আর আমাদের বাড়িতে আর কি যে প্রথম ঘুম থেকে উঠবে মানে সেই গোবর ছিটা দেবে, হয়তো মা, কাকি বা আমি। তো যাই হোক, গোবর ছিটা দিয়ে উঠান ঝাড়ুটা দিয়ে হাত পাওয়াটা ধুয়ে এই তো ঘরে আসলাম। এদিকে দেখো আজ সকাল সকাল ঋতিকার পাপা উঠে পড়লো। সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। ঋতিকা বাবা কাল রাতে কি করেছে, ভোর 4টে মানে অ্যালার্ম দিয়ে রেখেছে। ভোর 4টে উঠে বলে এক্সারসাইজ করবে। আমি বললাম আরে এত সকাল সকাল উঠে কি করবে, পুরো অন্ধকার থাকবে, 6টায় উঠলেও হবে। তো একবার 4টে একবার 5টায় উঠলো, তো তারপর শেষমেশ 6টায় ঘুম থেকে উঠলো। ওরা এক্সারসাইজ করছিল আর আমি এদিকে বাইরের কাজ করলাম, এই তো গোবর ছিটা দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া এসব করলাম আর কি। তো এখন ভাবলাম যে না, বিছানাটা তুলে তারপর রান্নাবান্না করব। আর ঋতিকা যে এখন এই স্টেপটা করলো যে মানে এক্সারসাইজটা করলো যে, এটা হচ্ছে মেন এক্সারসাইজ। এই এক্সারসাইজ করলে হাঁটুতে জোর আসে। এই এক্সারসাইজটা খুব উপকারী। তো ঋতিকা এটা করে করে অল্প অল্প মানে হাঁটতে পারলো। আবার কি হয়েছে, ঋতিকা সেদিন কাজে পড়ে গেছিল, পড়ার পর থেকে না ও আর হাঁটতেই পারছিল না, ওর বলে খুব ভয় করছিল, মানে মনে একটা ভয় ঢুকে গেছে। তারপর এই যে সকাল সকাল এখন এক্সারসাইজ করা শুরু করলো ঋতিকার পাপা, মানে ওরা বাপ বেটি সকাল সকাল উঠে এক্সারসাইজ করবে। আর এদিকে দেখো আমি বিছানাটা তুলে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এদিকে বিছানাটা তুলে নিয়েছি, আজকে সকাল সকালে বিছানা তোলা হয়ে গেছে, ভালো লাগছে কিন্তু। তো ওইদিকে আমি রান্না করছি, ঋতিকা বাবা ভাত নিয়ে যাবে। তো গতকালকে ডাল রান্না করেছিলাম, ডাল তো কেউ খায়নি, পুরো ডাল এমনি পড়ে আছে। তো ঋতিকা বাবা একটুখানি নিয়েছিল ডাল, তো ডাল আছে আর হচ্ছে এই যে ভাত করছি আর ভাজা, আর কালকের দুপুরের শুটকি চাটনি আছে, তো ওইটা দিয়ে দেবো এখন ভাত ঋতিকা বাবাকে। তো আমি এখন চা করব, আর বাজে এখন 7:30। এই দেখো চিড়া ভিজিয়ে রাখলাম, তো চিড়ার পোলাও করব। কাল রাতে যা যা আছে আর কি ওইটা ঋতিকা বাবা নিয়ে যাবে, শুধু ভাতটাই গরম গরম করলাম। যাই হোক, চিড়ার পোলাও করব। ঋতিকার পাপা ঋতিকার জন্য আর কি একটু বাদাম, একটু কাঁচা চানা আর হচ্ছে একটু কিশমিশ আনলো, মানে প্রতিদিন ওকে ভিজিয়ে আর কি জল দিয়ে দেবো আর কি, জলটা খাবে। তো যাই হোক, মানে চানা ভিজিয়েছিলাম যে মানে চানা আছে, তো ঋতিকা বাবা গতকালকে চিড়া এনেছিল, তো বলছে যে চিড়াটা একটু পোলাও করো। তো দেখো এদিকে চিড়াটা ভিজিয়েছি, কত সুন্দর ঝরঝরা হয়েছে, দেখো একটুকু জল নেই, এত সুন্দর মানে শক্ত চিড়া আর কি। তো যাই হোক, দেখো চানাটা আমি এখন চানা, কিশমিশ আর হচ্ছে বাদামটা ভেজে নিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম। আর হচ্ছে জানি না চিড়ার পোলাও কেমন করে, আমার মনে যেমন আসলো তেমন করছি আর কি। তো ওদিকে ঋতিকা বাবা বলছে যে আমি করি, দেখো করতে গিয়ে কতগুলো চিড়া ফেলে দিল, মানে এই যে চানাটা দিয়েছি না, চানাটা ফুটে হাতে এসে পড়লো তেল, তো তখনই আর কি দিতে গেল, তখনই পড়লো, আর দেখো চিড়া কত ফেলে দিয়েছে। যাই হোক, চিড়াটা আমি আরেকবার ধুয়ে নিব, ধুয়ে তারপর দিয়ে দিব। ওদিকে দেখো ভাত হচ্ছে, তো দেখো ওদিকে চিড়াটা দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা সম্বাস দিলাম, আর এখন হচ্ছে নুন দেবো আর চিনি দেবো। তো তোমরাও জানিও বন্ধুরা চিড়ার পোলাও কেমন করে, আমি তো জানি না, অনেক আগে একবার করেছিলাম, মেয়ে থাকতে করেছিলাম জানো, আদা দিয়ে করেছিলাম, তো ভালো লাগলো। তো ঋতিকা বাবাকে বললাম যে আদা একটু দিই, তো বলছে না দরকার নেই। তো ঋতিকা বাবাই বলছে আমাকে এমন এমন করো, চানা দো, চানা ভাজো, শুকনো লঙ্কা দো, এই বলছে। তো তোমরা জানিও তো কেমন করে চিড়ার পোলাও, তো আমি আরেকবারও ট্রাই করব। যাই হোক, দেখো ওদিকে চিড়ার পোলাওটা রেডি, আর আমরা এখনও কেউ মুখ ধুইনি, এখন মুখ ধোবো, ব্রাশ টাশ করবো। দেখো ঋতিকা এখানে বসে আছে, ঋতিকাকে দিয়ে দিলাম ব্রাশ, আমিও নিয়ে নিলাম ব্রাশ, ঋতিকা পাপা ওদিকে ব্রাশ করছে। তো ব্রাশ করে তারপর চা করব। আর ঋতিকা এখন দেখছি যে এক্সারসাইজটা করার পর একটু উপকার হয়েছে, দেখো এখন বসতে পারছে, নয়তো এমনও বসতে পারছিল না। এদিকে চাটা বসিয়ে দিলাম, আর এই যে এদিকে
এই যে এই হচ্ছে চানা দিয়ে হালুয়া। তো এই যে নিয়ে নিচ্ছি, আমাদের সবারই মুখ ধোয়া হয়ে গেছে আজকে। খালি মামার হয় নাই লাগবো না, না চামচ লইতে লাগবো দাদা। না টেস্ট করে দেখো। চলো মনারা দিই দেই বাবা, দেই দেই দাঁড়া দিতাছি। বাবা কাজে যাইবো যে এলিকে তো বাবারও দিছে আগে, তোমারও দিতাছি ওখানে। এদিকে ঘুইরা খাও, ঘুইরা খাও, বস্তা ফালায় না, এটা দুয়ারের বস্তা, এখানে খাও। তো বন্ধুরা এই যে আমিও নিয়ে নিলাম জিরা পোলাও আর হচ্ছে চা, ভালো লাগে। আদা পোড়া দিলে যে স্যান্সার লাগে জানো, আদা দিলে আরো ভালো লাগে। আরেকজনের অবস্থা দেখো বন্ধুরা, এই দেখো দুই হাত দুয়ারে দিয়ে দেখো কিভাবে বসে আছে। ওকে চিড়া ভাজা দিলাম, পোলাও দিলাম, খাইনি, চিড়া ভাজা খাবে না হয়তো, দেখো কিভাবে বসে আছে। আর কি দিমু, বিস্কুটও নাই, আর কি দিমু। কেমনে বসে দেখছো, দাঁড়া রুটি বানাই দিমু। কালুর জন্য দেখো ওদিকে মোটা করে রুটি বানিয়ে নিয়েছি। তো আমার না কেমন লাগে, কালুকে যদি কিছু না দিও, যদি কিছু না খায় না, আমার বুকটা জানি কেমন ঢকঢক করে, মানে ওর আমাদের খিদে পেলে যেমন লাগে ওরও তো তেমন লাগে না, খুব কষ্ট লাগে। এই যে তোর খানা রেডি, ল ল ল এখানে খাইলা। কত বড় রুটি দিছি দেখ, কত বড় রুটি দিছি দেখ, বড় করে রুটি বানাই দিছি। তো আমাদের সবারই সকালের খাবার শেষ। তো ঋতিকা বাবা চলে গেলো কাজে। এদিকে দেখো সকালে একবার বিছানাটা ঠিক করলাম, আর এখন দেখো আবারও বেড কভার চেঞ্জ করলাম, মানে হলুদ কালার বেড কভারটা তো পরশু দিনকার আগের দিনকেই পেতেছিলাম। তো কি হয়েছে না, একটু একটু মাটি মাটি দেখছিলাম, তো ভালো লাগছে না আমার, তাই আবার চেঞ্জ করে নিলাম। আজকে আবার ধুয়ে দিব। আর এই যে ভালো মানে নতুন আরেকটা আর কি ধোয়া বেড কভার পেতে নিলাম, নতুন না সরি ধোয়া বেড কভার পেতে নিয়েছি। তো জানিও কেমন লাগছে গরিবের বিছানাটা। বিছানাটা যদি না সুন্দর থাকে, আমার মানে সুন্দর বলতে মানে যে পালং হবে, বক্স খাট হবে তেমন না, মানে যেমনই খাট হোক না কেন বিছানাটা মানে বেড কভারটা একটু ধোয়া থাকা দরকার, তারপর হচ্ছে একটু টান টান পাতা দরকার। তো আমার ভালো লাগে বেড কভার যদি টান টান পাতা না থাকে, মানে কেমন জানি থাকে, আমার একদমই ভালো লাগে না। দেখো আমি বিছানাটা সব সময় এইভাবে রাখি, তোমরা দেখতেই পাও। ঘরের দিকে আমার সমস্ত কাজ শেষ, এখন শুধুই বাকি আছে এই যে বাসন ধোয়াটা। তো আজকে বাসন ধোয়া মানে বাসনটা আমি উপরে মেজে নিয়েছি। এই যে এখানটা দেখতে পারলা যে বাসন ছিল আর কি, এখানেই বসে মেজে নিয়েছি, কারণ ভাইয়ের বউ এখানে বসে বাসন মাজছিল। তো ভাইয়ের বউ বাসন ধোয়া হয়ে গেছে, তো তাই দেখো আমি এখন এই তো বাসনটা ধুয়ে নিচ্ছি। আর দেখো কি হয়েছে, আমাদের যে ঘাটের বস্তাটা দেখো মানে উপরে জল উঠে গেছে, হয়তো কোথাও বৃষ্টি হয়েছে তাই আর কি জলটা না একটু আস্তে আস্তে বাড়ছে। আর দেখো পুরো জল জল মানে বস্তার উপর জল হয়ে গেছে। তো যাই হোক দেখো এখন এক এক করে যে বাসনটা ধুয়ে নিচ্ছি, বাসন মাজা তো আমি আগেই মেজে নিয়েছিলাম। তো আমার প্রিয় পরিবার, এই পর্যন্ত যে যে আমার ভিডিও দেখছো তোমাদের কাছে অনুরোধ, তোমরা প্লিজ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তো বন্ধুরা আমার সমস্ত কাজকর্ম শেষ, বাসন টাসন ধোয়া, কাপড় টাপড় ধোয়া, ঘর গুছানো, ঘর ঝাড়ু, সমস্ত কাজকর্ম শেষ। বাজে এখন 11:30। তো একটু গরম জল করলাম, ঋতিকাকে স্নান করাবো, 3 দিন হয়ে যাবে ঋতিকাকে স্নান করাই না। তো ঋতিকা মাথা আজকে একটু শ্যাম্পু টেম্পু দিয়ে স্নান করাবো। হ্যাঁ চলো চলো স্নান করবো, চলো 12টা বাজিতেছে, চলো ঠান্ডা লাগে পরে আবার একবারে স্নান করে এবার চলো চলো স্নান করে হলে আলসি লাগবে, ফটাফট স্নান করে দেবো, শ্যাম্পু টেম্পু দিয়ে পরে খাইমু একবারে। আয়ো আয়ো ওটো, ডাল কালকের ডাল কালকের ভাজি। তোরা ঋতিকা স্নান টান শেষ, দেখো এদিকে তেল দিয়ে দিলাম, আর হচ্ছে এদিকে ভাত নিয়ে নিলাম। কাল রাতের এই যে আলু আর পেঁয়াজ পাতা ভাজা, আর হচ্ছে অল্প একটু শুটকির চাটনি। তো এক থালাতে নিয়ে নিলাম, ঋতিকা আর আমি খেয়ে নেব, আর খেয়ে তারপর আমি কিছু কাজ আছে করব।
একটু মানে ঝাড়ু দেওয়ার কাজ আছে আর কি, তো করব, করে তারপর আমিও স্নান করে নেব। তো চলো বন্ধুরা, খেয়ে নিয়ে আমরা আসছি পরে। পুরো না কেরম মেঘলা হয়ে গেছে, মনে হইতেছে বৃষ্টি আইব। কাজে এখন বন্ধুরা 2টা, আর পুরো মেঘলা আকাশটা দেখো, পুরো মেঘলা, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। তো পরশু দিনকার রাত্রে সন্ধ্যাবেলা, যেদিনকে আমি উঠোনটা লেবেছিলাম সেদিনকার সন্ধ্যাবেলার দিকে, মানে 7টা সাড়ে 7টার দিকে আর কি, 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়েছে। আর লামনিকে ভোর 1টা নিগে না 3টা আর কি শুনলাম বৃষ্টি পড়েছিল। তো মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, পুরো মেঘলা মেঘলা লাগছে। তো এই তো স্নান টান করলাম, অনেক আগে স্নান টান করলাম, স্নান টান করে আর কি আজকে ভিডিও এডিটের কাজ শেষ, আজকে শান্তি। তো এখন রান্না করছি কি, চলো তোমাদের দেখাই কি রান্না করছি। খুব ঠান্ডা লাগছে, বাইরে ওয়েদারটা তো খারাপ, মানে কি বলবো, মেঘলা ওয়েদার। তো ঋতিকা দেখো এদিকে সোয়েটার পরে নিচ্ছে। তো আমি এদিকে রান্না করছি, দেখো কি রান্না করছি আমি। এদিকে আলু গোল গোল করে কেটে নিয়েছি, আলু দেখো এদিকে চিপসের মতো করে ভাজা করছি। একবার ভেবেছিলাম যে আলু কুচিয়ে ভাজা করব, তারপরে ভাবলাম যে না, কুচিয়ে ভাজা করলে অনেকটা আলু লাগবে। তো 2টা আলু দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তো হয়ে যাবে, দেখতেও বেশি লাগছে, আর মানে একটা খেয়ে নেবো, বাস হয়ে যাবে। যাই হোক, এদিকে আলু ভাজা, এদিকে একটা টমেটো দেখো কুচিয়ে নিলাম, একটু ঝাল ঝাল করে মাখা করব, তো অল্প একটুতেই হয়ে যাবে। তো যাই হোক, টমেটোটা দেখো এদিকে মাখা করে নিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, ভাতও নিয়ে নিয়েছি। তো ফুলকপিও আছে, বরবটিও আছে। যদি তরকারি করতাম তবে রাত্রিবেলা কি রান্না করতাম, কালকে আবার কি রান্না করতাম, কালকে আবার এদিকে আবার কাজ নেই। তো আজকে রাতের আর কালকে দুপুরের কথা চিন্তা করে, আর আলুও বেশি একটা নাই, তো সব কথা চিন্তা করে আলু এইভাবে ভাজা করলাম, টমেটো একটা চাটনি করলাম, রাতের ডাল, বাস সুন্দর খাওয়া, তাই না বলো? তো এইভাবে খেয়ে এইভাবে খেয়ে আরেকবেলার কথা, মানে 2 বেলার কথা চিন্তা করে মানে এইভাবে খেলাম, তবুও দেখো সুন্দর খাওয়া। আর বড় ভাইয়ের ঘর থেকে আর কি একটু মাংসের ঝোল ছিল, ঝোল নিয়ে আসলো, গন্ধে গন্ধে বাস খেয়ে নেবে, বাস হয়ে গেল আমার। গাছটি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একদিন পর পর দেখাচ্ছি। আর এখন ফুল ধরলে দেখা যাবে যে কি কি ফুল ধরে তো গাছগুলোতে। তো একটু বড় হোক, দেখা যাক, এক্সট্রা করে রাখবো। তো এখন ওইটা রেখেছিলাম এখানে একটুখানি রৌদ্র লাগার জন্য, তো তুলে রেখে দেবো, ওইখানটা রেখে দেবো, কারণ কখন ছাগল আসবে এসে বাস সব সর্বনাশ করে দেবে খেয়ে। চলো রেখে দিলাম এখানে। আর এই যে নদী থেকে বাসন ধুয়ে আসলাম, খাওয়া দাওয়ার বাসন, এখন এই যে কুয়ার জল, এখানে কুয়ার জলটা দিয়ে ধুয়ে তারপর ঘরে নিয়ে যাব। টুপ 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 করে বৃষ্টি পড়ছে, 1-2 ফোঁটা, যদি জোরে বৃষ্টি আসে পর্দাটা লাগিয়ে দিন, হয়তো আবার আলনা টালনা ভিজবে, আলনা টালনার জল পড়বে এদিক দিয়ে, জানলাটা দিয়ে। চলো বাসনটা রেখে দিলাম ঘরে, এখন আর কি করবো, এখন একটুখানি রেস্ট করব, আর কি করব, আর কোনো কাজ বাজ নেই এখন। খুব খারাপ ওয়েদারটা, বৃষ্টি মনে হয় ঝুমঝুমিয়ে আসবে মনে হচ্ছে। যাও যাও, চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরে, সাথে থাকো। একবারে রাতে রান্না করে চলে আসলাম। দেখো যেই তরকারিটা দুপুরে রান্না করো ভেবেছিলাম একবার, দেখো এখন দুপুরে রান্না না করে এখন রান্না করলাম। তো এখন সবাই মিলিয়ে মিশে খাবো, গরম গরম ভাতও হয়ে গেছে। তো এখন এই যে 1 তরকারি ভাত, এটা দিয়ে খেয়ে নেবো বন্ধুরা। আর তরকারি একটু ঝালঝালি করে করলাম, মানে একটু শুকনো শুকনো করলাম, তো তাই আর কি একটু ঝালঝাল করে করলাম। আর ঋতিকা বাবা বলছে ওদিক থেকে যে আমি মাংস রান্না করছি নাকি, মানে একটু আদা রসুন পেঁয়াজ টিয়াজ গরম মশলা দিয়ে করলাম, তো একটু তাই আর কি মাংসের মতো আর কি সেন্ট বেরোচ্ছিল। আমি বলছি হ্যাঁ, বিনা হাঁটি মাংস রান্না করলাম, মাংস ভেবে ভেবে খেয়ে নিও। ঋতিকা বাবা বলছে দুপুরে কি রান্না করলা, দুপুরে কি কিছু নেই নাকি, মানে ফুলকপি আলু তরকারিটা একটু শুকনো শুকনো করলাম, তো তাই বলছে, ও আবার শুকনো শুকনো এত খেতে পারে না। তো আমি বললাম দুপুরে শুধু আলু ভাজা করেছি, আর হচ্ছে টমেটো মাখা করেছি কাঁচা, আর দুপুরে কাল রাতের ডাল ছিল ওটা দিয়ে খেয়ে নিয়েছি। তো বলছে বরবটি ছিল, ফুলকপি ছিল, তরকারি তো করতে পারতাম। আমি বললাম যে দুপুরে যদি তরকারি করতাম, এখন কি করতাম, কালকে কি করতাম, সব দিকে চিন্তা করতে হবে, এখন যেহেতু কাজ নেই। তো ওদিকে দেখো ঋতিকা বাবাকে ভাতটা না একটু মেখে দিয়েছি, আমাকে বললো একটু মেখে দিতে, ওর না হাত কেটে গেছে। তো ও আজকে কাজে গেল, মানে গতকালকে আর আজকে যে কাজে গেল, কাচের কাজ, মানে কাচের কিছু একটা জানলা বা দরজা ফিটিং করা আর কি, কাচের কাজ। তো কোনোদিনও করেনি, আজকে প্রথমবার করলো, তাই আর কি হাত কেটে গেছিলো, তাই মেখে দিলাম। মাংস তরকারিটা কিরকম হয়েছে? হ্যাঁ ঘুমাই ঘুমানা কইতে আসলাম, মাংস বানাতেছো নাকি? ফুলকপি আলু তরকারি কইতে আসলাম নাকি মাংস বানাতেছো নাকি? তো এলিকে তো কইতেছি মাংস তরকারিটা কিরকম হয়েছে।
ওই যে মাখাটা দেরি হইতেছে, তুমি আর তাহলে দিয়া দাও জলদি। ফুলকপি আলু তরকারি দিয়ে মাংস তরকারি বানাই দিছিল। বাবা যেমনি কইছি মাংস তরকারিটা কিরকম হয়েছে, এবার টেস্ট লোয়ার লেগে তোমার থেকে খাওয়া শুরু করে দিছে। নাও ভাত ফালে বানা কিন্তু, ঠিক আছে। তো খাওয়া দাওয়া শেষে বিছানায় উঠলাম, ঋতিকার জন্য চানা বাদাম একটু ভিজিয়ে রাখলাম। এদিকে দেখো তেল মালিশ করে দিচ্ছি, হাতটা একটু একটু ব্যথা করছে, এত তাড়াতাড়ি তো আর কমবে না শীতের দিনের ব্যথা। তো ঋতিকা আবার শুয়ে পড়লো, আজকে অনেক খাটাখাটনি হলো আর কি ওর। তো চলো তাহলে ভিডিওটাও আমি শেষ করছি বন্ধুরা। আজকে সারাদিনের ভিডিওটা কীরকম লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এভাবে আমাকে একটু সাপোর্ট করো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।